আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে হাদিসটা আলোচনা করব, কোনো মানুষ যদি মারা যায় তাহলে মানুষেরা ভালো মন্তব্য করলে কি হয় এবং খারাপ নিন্দা মন্তব্য করলে কি হয়, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আসি আমরা হাদিসের দিকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কিছু সংখ্যক সাহাবী একটি জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তারা তার প্রশংসা করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিব হয়ে গেল। একটু পরে অপর একটি জানাজা অতিক্রম করলেন। তখন তারা তার নিন্দাসূচক মন্তব্য করলেন। এবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিব হয়ে গেল। তখন ওমর ইবনে খাত্তাব আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ওয়াজিব হয়ে গেল? তিনি বললেন, এ প্রথম ব্যক্তির জন্য তোমরা উত্তম মন্তব্য করলে, তাই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে তোমরা নিন্দাসূচক মন্তব্য করাই তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। তোমরা তো পৃথিবীতে আল্লাহর সাক্ষী। হাদিসটি বুখারী 1367, মুসলিম 2642, আহমদ 12937। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, মুমিন হয়ে মারা গেলে প্রতিদান কি এবং কাফের মুশরিক হয়ে খারাপ অবস্থায় মারা গেলে তার প্রতিদান কি।